হ্যালো বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। ৬৪ জেলা ভ্রমণে আজকে তোমাদের নিয়ে আসছি রংপুর বিভাগে। রংপুর বিভাগে কয়েকটা স্থানীয় প্লেস তোমরা অবশ্যই জানো। এতক্ষণে বুঝে গেছো আমি তোমাদেরকে কোথায় নিয়ে আসছি। হ্যাঁ, আজকে আমি স্বপ্নের দেশ স্বপ্নপুরীতে তোমাদের নিয়ে আসছি। যদিও রংপুরে ভিন্ন জগৎ, মোহনপুর, আবার স্বপ্নপুরী, এই কয়েকটা ইম্পর্ট্যান্ট প্লেস। তার মধ্যে স্বপ্নপুরীটা খুবই, তো এখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার কয়েকবার। তো আমি ওগুলো ভিডিও করতে পারি নাই, আগে তো আর ভিডিও করতাম না। তো ভাবলাম যে এবার তোমাদের একটু দেখাই এবং তোমাদের একটু শেয়ার করি। যদিও এটা ট্রাভেল ব্লগ, সেভাবে সময় হয়নি বা সুযোগ হয় নাই। তো যাই হোক, খুব একটা পরিবর্তন হয় নাই। সেই হাই স্কুল জীবনে গেছিলাম 2010-এ, 2024-25-এ আসেও সেম একই আছে। মানে খুব একটা যে পরিবর্তন হয়েছে তা না, তবে আগের থেকে জনগণ কমে গেছে। আগে যেমনটা জনগণ ছিল বা যেমনটা জনগণ দেখতাম, তেমন জনগণ ছিল না। হয়তো এখন আপডেট না, ওই জন্য হয়তো শুক্রবারে হয়তো বেশি জনগণ হয়। তো যাই হোক, আজকে তোমাদের স্বপ্নপুরী পুরা ঘুরে ঘুরে দেখাবো যতটুকু সম্ভব, একদম গেট থেকে লাস্ট পর্যন্ত। এর মধ্যে যা যা দেখলাম এবং তোমরা সেম টু সেম দেখবা। তো আশা করি ভালো লাগবে। আর যারা যারা স্বপ্নপুরী যাও নাই তারা অবশ্যই দেখবা। আর যারা যারা গেছো তারা কে কতবার গেছো অবশ্যই কমেন্ট করবা। আর স্বপ্নপুরীর সব থেকে কোন জিনিসটা তোমাদের ভালো লাগছে এটা একটু বলবা, আর সব থেকে কোন জিনিসটা খারাপ লাগছে সেটা একটু বলবা। তবে স্বপ্নপুরীর আগে যে পুকুরের উপর দিয়ে যে রোলার কোস্টারটা যায়, ওইটা কিন্তু অনেক সুন্দর। আর সব থেকে খারাপ জিনিসটা হচ্ছে এখানে দোকানে প্রচণ্ড জিনিসের দাম। আর ভালোর দিক হচ্ছে এখানে যথেষ্ট পরিমাণ ঘোরা যায় এবং ছবি তোলা যায়। এটাই, পিকনিকে গেলেও এটাই। আর স্পিড বোটের কথা তো না বললেই না, ওখানে উঠবেন, মজা পাবেন, তবে খুবই সাবধানে, কারণ যেভাবে বাবলি মারে আপনাদের ফোন বা মূল্যবান জিনিস পানিতে পড়ে যেতে পারে। তবে এখানে যদি একটু সময় নিয়ে যাওয়া যায় তো অনেক সুন্দর। এখানে আপনারা ঘুরতে পারবেন, ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, অনেক কিছু দেখার মতন আছে। তবে চিড়িয়াখানায় তেমন কোনো কিছুই নেই, ওই জন্য ওই চ্যাপ্টার একটু ক্লোজ। তবে আপনারা ফ্যামিলি নিয়ে যেতে পারেন, এখানে ফ্যামিলি ট্যুর দেওয়ার জন্য মোটামুটি একটি ভালো জায়গা, যেহেতু উত্তরবঙ্গের শেষ সাইডে। তবে শীতের এই মাঝামাঝি সময়ে ফেব্রুয়ারিতে যাওয়াই ভালো, তাহলে কি হবে, না শীত না গরম, খুব ভালো লাগবে। তো যাই হোক, আপনারা দেখতেছেন স্বপ্নের দেশ স্বপ্নপুরীতে, এবং আমি আপনাদেরকে ওখানে ঘুরে ঘুরে সব কিছু দেখাবো। একদম ঝর্ণা থেকে শুরু করে পুকুর, পুকুর থেকে শুরু করে বিভিন্ন গাছ থেকে বিভিন্ন পর্যটক যে সাইটগুলো আছে, এটা প্রত্যেকটা আমি আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আশা করি এইসব জায়গা যারা দেখছেন তারা হয়তো স্মৃতিতে ফিরে গেছেন, আর যারা দেখেন নাই তাদের হয়তো দেখতে ইচ্ছে করতেছে। তবে তাদেরকে বলবো চলে যান স্বপ্নপুরীতে, দেখে আসুন স্বপ্নের জায়গা। স্বপ্নপুরীতে কেন নাম রাখছিল যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার জানা নেই স্বপ্নপুরী কেন নাম রাখছিল, হয়তো কোনো একটা ইম্পর্টেন্ট কারণে রাখছিল, অথবা হইতে পারে নিজস্ব মদন বানাইছিল হয়তো এই জন্য। তবে যাই হোক, ওই দিকে আর না যাই। তবে কয়েকটা জায়গায় সেই রঙিন একটা গাছ, যেখানে আমি 2010-এ সর্বপ্রথম যাই ছবি তুলছিলাম, সেই গাছটা লাল কালারের, ওই যে ফুল দেখা যাচ্ছিল, এখনও সেম, যদিও ভিডিওর শেষে ওইটা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর মৎস্য জগৎ বলেন, সব কিছু সেই আগের মতনই আছে, খুব একটা যে পরিবর্তন হয়েছে তা না। তবে রং চঙ্গিলা একটু পরিবর্তন হয়েছে আগের থেকে, মানে মনে হয় প্রত্যেক বছর হয়তো সেখানে রং করে। আর রং করাটা স্বাভাবিক, কারণটা হচ্ছে একটা পর্যটন কেন্দ্র, ওখানে ধরে রাখতে হলে অনেক পরিচর্যা করতে হয়। কারণটা হচ্ছে পাবলিক প্লেস, আপনি যদি পরিপাটি যদি করে না রাখেন তাহলে কিন্তু সেটা আপনার শোভা পায় না বা ভালো লাগে না। আর যেহেতু পাবলিক প্লেস, মানুষই একমাত্র মাধ্যম আর্ন করার,
তো যদি ওখান থেকে আর্ন করতে হয় তো পর্যটকের উপর যথেষ্ট পরিকল্পিতভাবে বিভিন্ন কিছু তৈরি করতে হয়। তো যেখানে স্পেস না থাকার কারণে হয়তো তারা পুরাতনগুলোই সব কিছু রেখে দিছে, আর ওগুলাই নিয়মিতভাবে পরিচর্যা করে। আর এটাই স্বাভাবিক, একটা জিনিস তৈরি করলে সেখানে অনেক দিন সময় নিয়ে আপনার সার্ভাইভ করা যায়। আর এই কারণেই হয়তো স্বপ্নপুরীতে সেরকম নতুন কোনো কিছু হয় নাই, তো আগের মতনই আছে। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, আপনাদেরকে আমি যতটুকু পারলাম এই 4-5 মিনিটের ভিডিওতে তো আর পুরো দেখানো সম্ভব না, যতটুকু মেন স্পট দেখার আমি আপনাদের সেই স্পটগুলোই দেখাইছি। তো আশা করি খুব ভালো লাগছে। তো পরবর্তীতে আপনাদেরকে আবার নতুন জেলায় নতুন কোনো ট্রাভেল ব্লগে অথবা নতুন কোনো খাবারের দোকানে অথবা নতুন কোনো প্রাচীন স্থাপনায় নিয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। আর ইউটিউব নাইম শ্রাবণেও একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।